বন ছিল। সেখানে বাস করত একটা শিয়াল। সেই শিয়াল আখ খেতে খুব ভালোবাসত। ক্ষুধা লাগলেই সে প্রতিদিন বনের পাশে আখের জমিতে যেত এবং মজা করে আখ খেত। যেদিকে যায় চক্ষু দেখি শুধু ইক্ষু। আহা, ইক্ষু খেতে কি মজা! পৃথিবীতে এমন মজাদার আর কিছু নেই। শিয়াল কিনা পণ্ডিত মশাই, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, আর লাঠিকে বলে দণ্ড। প্রতিদিনের মতো একদিন সে আখের জমিতে গেল। সেখানে সে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল আম কাঁঠালের মতো ওটা বুঝি আখের ফল। ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল! খেতে না জানি কত মিষ্টি হবে। দেখি একটু খাই। ইয়াহ ইয়াহ ইয়াহ। যেই সে ভীমরুলের চাক ছুঁয়েছে অমনি সব ভীমরুল বেরিয়ে এসে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। সবাই তাকে হুল ফুটিয়ে দিল। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে, ও বাবারে, ও মারে, ইক্ষু ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মারে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মারে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। উপায়ন্ত না দেখে শিয়াল নদীতে নামল। তখন ভীমরুলের দল তাকে ছেড়ে গেল। কিন্তু ততক্ষণে সে আধমরা। শিয়াল ভাবল, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হলো। তবে ক্ষেত্রে আর যাব না কেন? ফল না খেলেই হলো। ব্যথায় দুদিন সে উঠতে পারল না। গাছের নিচে সে একটা কথাই বলতে লাগলো, ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল আর না খাবো। ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষু খাবো, কিন্তু ইক্ষুর ফল আর না খাবো। তারপর যখন বেদনা একটু কমে এলো তখন সে ভাবল, ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আমি যদি ফলটাতে নাড়া দিতুম তবে পোকাগুলো বেরিয়ে যেত। তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি। তবে আর ফল খাবো না কেন? খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। সে একটা লাঠি জোগাড় করে আখের জমির দিকে রওনা হলো আর বলতে থাকলো, যদি ইক্ষুর ফল খাবো আগে দ্বন্দ্ব দিয়ে নাড়া দিব। যদি ইক্ষুর ফল খাবো আগে দ্বন্দ্ব দিয়ে নাড়া দিব। সেখানে গিয়ে যেই না সে লাঠি দিয়ে নাড়া দিয়েছে, আর কই যায়, আবারও সব ভীমরুল বের হয়ে এসে শিয়ালকে তাড়া করলো এবং হুল ফোটাতে লাগলো। ও বাবারে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ও বাবারে, ও মা রে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ভীমরুলের দল থেকে বাঁচতে আগেরবারের মতো শিয়াল আবারও নদীতে নামলো। এবারও ভীমরুল তাকে আধমরা করে তবেই ছাড়ল। ফল খেতে গেলেই যত সমস্যা, ধুরো, এই জীবনে আর ফলই খাবো না। আর তখন থেকে এখন পর্যন্ত শিয়াল আর কোনো ফলমূল খায় না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন রেখো।